কাছে কিংবা দূরে, স্বদেশে অথবা প্রবাসী, যে যেখানে বসে আমাকে দেখতে পাচ্ছেন বা এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। আশা করছি দর্শক আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছি, আপনাদের দোয়ার বরকতে ভালো আছি এবং আপনাদের দোয়ার বরকতে, আপনাদের শুভেচ্ছায় আমাদের প্রতিষ্ঠান দিন দিন অগ্রসর হচ্ছে এবং নিত্য নতুন দেশের সাথে যুক্ত হচ্ছে এবং আপনাদের কাজের সুযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। দর্শক, বাজারে হাজারো কোম্পানি রয়েছে, তার মধ্যে আমরা বলবো যে আমরা ব্যতিক্রম। কীভাবে ব্যতিক্রম সেটি আমাদের সাথে কাজ না করলে আপনারা বুঝবেন না, আমাদের সাথে দেখা না করলে আপনারা বুঝবেন না যে কতটা আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে আমরা কাজ করি বা চেষ্টা করি। তো দর্শক, আজকে আবারও সেই হাঙ্গেরি নিয়ে কথা বলবো, এই কারণে যে হাঙ্গেরির যে কোটা সেটি প্রায় শেষ হতে চলেছে। হয়তোবা আমরা এই মে মাসের পরে আর হাঙ্গেরির ফাইল জমা নেব না। সুতরাং এখনও যারা হাঙ্গেরির ফাইল জমা দেননি তাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা দ্রুত হাঙ্গেরির ফাইল জমা দিন এবং এরপরে রোমানিয়া বা লিথুনিয়ার মতো অবস্থাটা হতে পারে, বলা যায় না। তো দর্শক, হাঙ্গেরি নিয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের এই ভিডিওতে, সাথেই থাকুন। দর্শক, শুরুতে বলেছি আজকে আবারও সেই হাঙ্গেরি নিয়ে কথা। হাঙ্গেরির যে চাকরির কোটা অনেকটাই কমে গিয়েছে এবং লক্ষ্য করে থাকবেন ভিসাও কিন্তু খুব কমে গেছে, কম হচ্ছে। কি কারণে? যে একে তো কিছু অসাধু কোম্পানি ভুয়া ওয়ার্ক পারমিট ছাড়ছে, অন্যদিকে কিছু অসাধু এজেন্সি সরল প্রাণ মানুষদের কাজে লাগিয়ে ঠকিয়ে অর্থ কামাই করছে। তো এই যে একটা দুষ্টু চক্র, এই চক্র থেকে আমরা বেরিয়ে হওয়ার চেষ্টা করছি। ইনশাল্লাহ আশা করছি ভিসা প্রফেসরের মাধ্যমে কাজ করলে আপনারা এই বিপদে পড়বেন না। অ্যাটলিস্ট এইটুকু গ্যারান্টি দিতে পারবো যে আপনার প্রদেয় টাকা যদি কোনো কারণে আল্লাহ না করুক ভিসা না হয়, তাহলে আপনি গ্যারান্টি সহকারে ফেরত পাবেন, যেটি অন্য এজেন্সি মাসের পর মাস, বছরের পর বছর ঘুরিয়ে থাকে। এটি হবে না। তো দর্শক, যারা হাঙ্গেরি সম্পর্কে জানেন না বা নতুন করে জানতে চান তাদের জন্য চলুন দেখে আসি একটা হাইলাইটস ভিডিও, কেমন দেশে হাঙ্গেরি। মধ্য ইউরোপের স্থলবিশিষ্ট দেশ হাঙ্গেরি। দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন, রোমানিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, স্লোভানিয়া, অস্ট্রিয়া ও স্লোভাকিয়া। নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে। মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরীয়রা। কয়েক শতাব্দী ধরে ক্ষমতাধর রাজ্য হিসেবে বিরাজ করে হাঙ্গেরি। এরপর 16 শতাব্দীতে প্রথমে অটোমান ও পরে হাবসবার্গ সাম্রাজ্যের অধীনে চলে যায় দেশটি। প্রথম বিশ্বযুদ্ধের পর আবার স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে হাঙ্গেরি। কয়েক দশক সমাজতান্ত্রিক ব্যবস্থায় থাকার পর উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হাঙ্গেরি। মধ্য ইউরোপের বৃহত্তম হ্রদ বালাটন অবস্থিত হাঙ্গেরিতে। এছাড়া বিপুল সংখ্যক স্পা টাউন রয়েছে দেশটিতে। হাঙ্গেরির রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ হাঙ্গেরি। রাজধানী বুদাপেস্ট। আয়তন 93,030 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 97,80,000। ভাষা হাঙ্গেরীয়। গড় আয়ু পুরুষ 72, নারী 79। নিম্ন জন্মহার, কর্মক্ষম মানুষের সংখ্যা হ্রাস এবং হাঙ্গেরীয়দের কম মজুরিতে কাজে অনীহার কারণে দেশটিতে প্রতি বছর বিপুল সংখ্যক দক্ষ শ্রমিক নিয়ে থাকে হাঙ্গেরি। আমরা দেখে আসলাম হাঙ্গেরি সম্পর্কে একটি হাইলাইটস। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে সেখানে জেনারেলি কী ধরনের কাজ রয়েছে। চলুন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন থেকে। ইউরোপের সমৃদ্ধ দেশ হাঙ্গেরির বিভিন্ন কলকারখানা, হোটেল, রেস্টুরেন্ট, নির্মাণ শিল্প, কৃষি, চেইন শপ, ওয়্যারহাউসে রয়েছে অনেক দক্ষ লোকবল। এইসব লোকবল তারা নিয়ে আসতে চাইছে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে। হাঙ্গেরিতে অবস্থিত বিশ্বের নামকরা ইলেকট্রনিক পণ্য সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান যেমন ফিলিপস, প্যানাসোনিক, সনি প্রভৃতি কারখানায় রয়েছে শ্রমিকের চাহিদা। তেমনি বিশ্বের নামকরা অনলাইন সুপার শপ, অ্যামাজনের বিভিন্ন ওয়্যারহাউসগুলোতেও রয়েছে বিপুল পরিমাণে লোকের চাহিদা। এছাড়াও হাঙ্গেরির বিভিন্ন বার, রেস্টুরেন্ট এবং কফি শপগুলোর শূন্য পদে আপনি যোগদান করতে পারবেন অনায়াসে।
জরুরি ভিত্তিতে হাঙ্গেরির কৃষি ক্ষেত্রে রয়েছে প্রচুর লোকবলের চাহিদা। হ্যাঁ দর্শক, দেখে আসলাম কি কি কাজ রয়েছে। এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে এসব কাজ করলে আমরা ন্যাচারালি কত টাকা বেতন ভাতা পেতে পারি। চলুন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন। হাঙ্গেরিতে বর্তমানে যোগ্যতা অনুযায়ী বেতন 1,000 থেকে 7,000 ইউরো। 5 দিন কাজ, 2 দিন ছুটি ছাড়া রয়েছে সরকারি বিভিন্ন দিবসের ছুটি। ওভারটাইমের সুযোগ তো রয়েছেই, সাথে পাবেন ফ্রি থাকা ও খাওয়ার সুবিধা। ইউরোপীয় শ্রম আইন অনুযায়ী 11 মাস পরে আপনার বেতন যেমন বাড়বে, তেমনই রয়েছে পদোন্নতির সুযোগ। মাত্র 3 মাসের মধ্যে পিআরসি এবং 3 থেকে 5 বছরের মধ্যে পিআরসি পেলে হাঙ্গেরিতে নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের সদস্যদের। মাত্র 3 মাসের মধ্যে পিআরসি এবং 3 থেকে 5 বছরের মধ্যে পিআরসি পেলে হাঙ্গেরিতে নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের সদস্যদের। এছাড়া টিআরসি পেলে যেমন বিনা ভিসায় ঘুরতে যেতে পারবেন সেনজেনভুক্ত দেশগুলোতে, তেমনি পিআরসি পেলে কাজ করতে পারবেন সেনজেনভুক্ত যে কোনো দেশে। কিছু কিছু কোম্পানির তরফ থেকে আপনাকে দেয়া হবে বাৎসরিক ছুটি এবং দেশে আসা যাওয়ার জন্য বিমান ভাড়া। 18 থেকে 55 বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারবেন হাঙ্গেরিতে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে 8ম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পাস। দর্শক, আমরা দেখে আসলাম কি কি সুযোগ সুবিধা রয়েছে হাঙ্গেরিতে। এবার যেটি জানা দরকার সেটি হচ্ছে কারা যেতে পারবেন, কারা যোগ্য। হ্যাঁ, এই বিষয়ে আরেকটি প্রতিবেদন রয়েছে, চলুন দেখে আসি। প্রত্যেক প্রার্থীকে অবশ্যই বাধ্যতামূলকভাবে জানতে হবে স্পোকেন ইংলিশ। তবে ইংরেজি কম জানা প্রার্থীদের জন্য রয়েছে 3 মাসের ইংরেজি শেখার কোর্স। ডকুমেন্ট হিসেবে আপনার প্রয়োজন হবে ছবি, পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতার সনদ ইংরেজিতে, অভিজ্ঞতার সনদ ইংরেজিতে, জন্ম সনদ ইংরেজিতে, ম্যারিটাল সার্টিফিকেট ইংরেজিতে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, ব্যাংক ব্যালেন্স স্টেটমেন্ট এবং বায়োডাটা। দেখলাম হাঙ্গেরিতে কি যোগ্যতা থাকা প্রয়োজন। এ বিষয়ে আমি আর একটু যোগ করতে চাই, সেটি হচ্ছে যে 18 থেকে 45 বছরের বয়সী যে কোনো বাংলাদেশি, সুঠাম দেহের অধিকারী, সুস্বাস্থ্যের অধিকারী, সুস্থ এবং ন্যূনতম এসএসসি পাস বা 8ম শ্রেণী পাস বা যে কোনো কাজে দক্ষ এবং ইংরেজিতে স্পোকেন ইংলিশ জানা লোক বা তার কোনো ক্রিমিনাল রেকর্ড নাই, তাহলে তার ভিসা ইনশাল্লাহ হবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং আপনারা সেভাবে প্রস্তুতি নিয়ে আসবেন। যাদের ন্যূনতম কাজ জানা নেই বা কাজ শেখার আগ্রহ নেই, বা ধরুন ভাষা শিক্ষা জানা নেই কিন্তু ভাষা শেখার আগ্রহ নেই, তাদের আমরা নিরুৎসাহিত করব, আপনারা ভিসা অফিসারে ফাইল না দিলেও হবে। কিন্তু যাদের আগ্রহ আছে, না আমি প্রশিক্ষণ নিয়ে হলেও আমাকে তৈরি করব, কাজ শিখে নিব, কিন্তু আমি যাবই, তাদের আমরা স্বাগত জানাচ্ছি ভিসা অফিসারে। কারণ আমরা আপনার ফাইল নেওয়ার পর থেকে আপনাকে একটা ল্যাঙ্গুয়েজ কোর্স করাবো এবং আপনি যে কাজে যেতে চান সে বিষয়ে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করব। এরপর আপনার যখন ল কন্ট্রাক্ট লেটার আসবে, আপনি সাইন করবেন, আপনার ওয়ার্ক পারমিট আসবে। এরপর ইনশাল্লাহ বাংলাদেশে গুলশানে অবস্থিত যে হাঙ্গেরি কনসুলেট অফিস রয়েছে সেখানে আমরা ফাইল জমা দিয়ে ভিসা ইন্টারভিউ দিয়ে আমাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করব। এখন কথা হচ্ছে যে অনেকে প্রশ্ন করেন, ভাই ভিসার কি রেশিও, আমি কি যেতে পারবো? 100% ভিসা হচ্ছে? দেখুন, গণহারে ভিসা হয় না, আবার রেশিও বলতেও কিছু নাই। এটা হচ্ছে কোটা এবং যোগ্যতা অনুযায়ী। ধরুন একটা কোম্পানিতে 100 জন লোক নেবে, সে নিচে এর বেশি লোক নেবে না। সুতরাং আপনি যদি ওই কোম্পানির 1500টা ওয়ার্ক পারমিট পেয়ে যান, ওই 100 জনের পরে কিন্তু বাকিগুলো সিল্ড। আবার ধরুন আপনি যোগ্য নন, আপনার কাগজপত্র ঠিক নাই, আপনার ভাষা জানা নাই, আপনার কাজ জানা নাই, এবং আপনি এমনও দেখা গেছে এম্বাসির সামনে দাঁড়িয়ে সে প্রশ্ন করছে আমি কোন দেশে যাব, কোন দেশের জন্য ফাইল জমা দেবো, এটাও তারা জানেন না। এই অবস্থা হলে তো ভিসা হবে না। এটা একটা পরীক্ষা, এসএসসি পরীক্ষা বলুন আর জিএসসি পরীক্ষা বলুন বা পিএসসি বলুন বা বিসিএস বলুন, এটা একটা পরীক্ষা। এই পরীক্ষায় পাশ করতে হবে। আর নিশ্চয়ই এটা শুয়ে শুয়ে টিভি দেখলে বা মোবাইলে গেম খেলে কিংবা ফেসবুকিং করে আপনার ওই অ্যাম্বাসি ফেস করা যাবে না। এই জন্য আপনাকে একটা প্রস্তুতির প্রয়োজন হবে, ভিসা অ্যাম্বাসি ফেস করার প্রস্তুতির প্রয়োজন হবে। এবং সেটি কি হবে, কী প্রশ্ন আসতে পারে, সিলেবাস আছে, প্রশ্নের ধারা আছে, সেই বিষয়ে আমরা জানি, অবগত। আমরা সেই বিষয়ে আপনাদেরকে প্রশিক্ষণ দিব, তৈরি করব, সহযোগিতা করব। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনারা ভিসা প্রফেসরের সঙ্গে কাজ করতে চান তাহলে পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা চলে আসুন সরাসরি আমাদের অফিসে। আমাদের অফিস ঢাকা মেরুল বাড্ডা হাউস
67 রোড 5 ডিআইটি। আর আমার সাথে যদি দেখা করতে চান, নর্মালি আমি 2টার মধ্যে থাকি, 10টা থেকে 2টা, আর অফিস খোলা থাকে সকাল 10টা থেকে 6টার মধ্যে। এবং আমার অনুপস্থিতিতেও আমাদের এখানে বিজ্ঞ কাউন্সিলবৃন্দ রয়েছেন, তারা আপনাদেরকে সহযোগিতা করবে, কোনো সমস্যা নেই। একই কথা, কোম্পানির রুল একই। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই কারণে যে আমরা সবসময় চেষ্টা করছি আপনাদেরকে নিত্য নতুন দেশের তথ্য দিতে, বিশেষ করে জব তথ্য। এটি আমাদের প্রক্রিয়া, এটা আমরা চলমান রাখবো। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, আপনাদের পরিবারের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি, এবং আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। এবং ভিসা প্রফেসরে 1 কাপ চায়ের দাওয়াত দিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ।